দর্শকরা একটা জিনিস মনে রাখবেন যে স্টেশন চত্বর এবং বিদ্যালয় এবং হাসপাতাল এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা শুধু একমাত্র সরকার বা কর্মীদের দায়িত্ব নয়। আজকে আমার পাবলিক মতো যারা বিমল গুটখা খেয়ে প্রথম চারিদিক থুকে যাচ্ছে, জুতার প্যাকেটও নির্দিষ্ট সময়ে না ফেলে চারিদিক ফেলে ছড়িয়ে দিচ্ছে, একজন বিস্কুট খাচ্ছে, একজন পাউরুটি খাচ্ছে, বা একজন যে কোনো খাদ্যবস্তু খাচ্ছে, সেটা খেয়ে তো সে তার অবশিষ্ট ফেলছেই, উল্টে তার যে প্যাকেটগুলো সেটা চারিদিক ফেলে যাচ্ছে। এখানে আমাদের জনগণের দেখা উচিত, প্রথমত জনগণের দায়িত্বটা যদি আপনারা ডাস্টবিন পান সেখানে আগে জিনিসটা ফেলুন, আর যদি না পান যত ফেলবেন না। আর সেখানে সরকারের কর্তব্য কি যে প্রত্যেক 50 মিটার অন্তর একটি ডাস্টবিন রাখা, যেখানে জনবহুল এলাকা সেখানে ডাস্টবিন রাখা সরকারের কর্তব্য, এবং জনগণের কর্তব্য হচ্ছে সেই ডাস্টবিনে নোংরাটা ফেলা। আজকে কিছু অশিক্ষিত আছে বলবে যে এত যখন নোংরা পড়ে রয়েছে তখন আমি ফেললে কি হয়। আরে তোদের মতো পাবলিকের জন্য তো আজকে নোংরাটা বসতে হয়েছে। আজকে যদি আমি একটা চুইংগামও খাই বা একটা হজমলার প্যাকেটও খাই, আমি ডাস্টবিনে ফেলবো, তার নোংরাটা আমি ডাস্টবিনে ফেলবো, যেখানে সেখানে ফেলবো না। আজকে আমি যদি বাজারেও যাই সবসময় ভাই আমি লালনের ব্যাগ নিয়ে যাই, কারণ আমার ক্যারি ব্যাগ নেওয়ার ইচ্ছা নেই। যেদিন থেকে প্রত্যেকটা ব্যক্তির মাথায় এই বুদ্ধি আসবে সেদিন থেকে ভাই দেশের উন্নয়ন হবে। আর প্রত্যেকটা পদকে ভাই বলতে হবে এই সমস্যা কি। যখন আপনি বলবেন, প্রশ্ন করবেন, তখনই তার উত্তর পাবেন বা তার সমাধান পাবেন। তখন মুখ বন্ধ করে আপনি জিনিসটা করবেন এবং নিজে সহ্য করে যাবেন, ততদিন আপনি কোনো বিচার পাবেন না। বিচার পেতে গেলে মুখ খুলতেই হবে, এবং জিনিসটা আপনার মনে আসছে যেটা আপনার ক্যামেরার সামনে বলতে হবে এবং পাবলিকলি বলতে হবে। যেদিন আপনি পাবলিকলি কথাগুলো বলতে পারবেন সেদিনকে আপনি আপনার সমাধান খুঁজে পাবেন। নালে যখনই আপনাদের দেওয়ালে পিঠ ঠেকবে তখন আপনাদের বুদ্ধি ঘুরতে বাধ্য, কিন্তু ততক্ষণে সময় চলে যাবে।